হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। আজকে মামে মিলে রান্না করতে চলে এসেছি। রান্না করতে বলতে রান্না গোছানোর জন্য নদীকে বললাম আজকে শুটকি রান্না করব, তুমি ফ্রিজ থেকে কি কি মাছ রান্না করব, কি কি খেতে চাও সেগুলো বের করে নিয়ে আসো। মজার ব্যাপার হলো ও ফ্রিজের ডয় শুদ্ধ নিয়ে এসেছে আর এখানে আমাকে দেখাচ্ছে আন্টি কি কি নেব। আমি বললাম তোমার পছন্দ মতো নাও, ও আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছে এখানে। সরি শুটকি, রূপচাঁদা আর সুন্দরী মাছ মিলে রান্না করব। আজকে 3টা মাছ একসঙ্গে মিক্সড করে বেগুন দিয়ে রান্না করব। মিক্সড করে রান্না করলে একটু বেশি মজা লাগে। আমি প্রায় সময়ই এভাবে একটু মিক্সড করে কয়েকটা আইটেমের মাছ নিয়ে রান্না করি, বেশ মজা লাগে। কারণ বেগুন দিয়ে তো সব রকমের মাছ যদি থাকে বেগুনের সঙ্গে মিশে একটা অন্যরকম মজা তৈরি হয়। যাই হোক, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা এইগুলো ছুলছি, কারণ বৃহস্পতিবার আসলেই আমার মনে হয় ব্যস্ততম একটা দিন। এই দিনটাই আমি রান্নাবান্নায় একটু বেশি ব্যস্ত থাকি, কারণ শুক্রবারে আমি রান্না করি না। একটাই তো ছুটির দিন, যদি শুক্রবারে আমি রান্না করতে যাই অর্ধেক বেলা চলে যায়। সুমন সেই বিরক্ত হয়, রান্না করতে গেলে ও রান্নাঘরে গিয়ে দাঁড়ায় থাকে। এই জন্য আমি অনেক আগে থেকেই বৃহস্পতিবারে রান্না করি না। আমার ভিডিও যারা দেখে তারা সবাই জানে। আবার হুটহাট প্ল্যান হয়ে যায়, বাইরে যাই, এই জন্য আমি শুক্রবারটা একেবারে রান্না ঝামেলা রাখি না। তবে কিন্তু ভাত রান্না করতে হয়, রাইস কুকারে ভাত দিলে তো আর ঝামেলা লাগে না, এই জন্য অনেকটাই বেঁচে যাই। কয়েকদিন খুবই ঠান্ডা পড়তেছিল, অনেক ভালো ছিল আবহাওয়াটা, কিন্তু এই 2 দিন ধরে এত পরিমাণে গরম পড়ছে, মনে হচ্ছে যে রান্নাঘরে রান্না না করে যদি রুমের মধ্যে রান্না করতে পারতাম তাহলে মনে হয় আরাম হতো, কিন্তু তাই কি সম্ভব? এগুলো কোটাবাসা করলাম আমি রুমে বসে থেকে। যদি রান্না করতে যাই তাহলে রান্নাঘরের মতো রুমটাও কেমন নোংরা হয়ে যাবে। যাই হোক, উপায় নাই, আমাকে এখন রান্নাঘরে যেতে হবে। আদা একটু ব্লেন্ডার করে নিলাম, আদা রসুন সম পরিমাণে দিয়ে ব্লেন্ডার করে রাখলে অনেক দিন থাকে। শুটকি মাছগুলোকে সুন্দর করে কেটে এভাবে বেছে নিয়েছি, এখন গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আমি একটু ফোনে কথা বলতেছিলাম, এই ফাঁকে নদী রান্না করে ফেলেছে, তাই মাছ রান্নার পুরো ভিডিওটা দিতে পারলাম না। পাশের চুলায় প্রেসার কুকার বসায় দিছি, মাংস রান্না করব, এই জন্য মশলা ভালো করে কষায় নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে রান্নাও তত মজা হবে। আর মশলা কষানোর লাস্টের দিকে আমি আদা বাটা দেই, কারণ আদা বাটার স্মেলটা থেকে যায়। যদি প্রথম দিকে দেই আদা বাটার স্মেলটা বেশি থাকে না। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি আদা বাটাটা লাস্টের দিকে দেওয়া হয় সুন্দর একটা স্মেল থাকে মাংস রান্না করার সময়। তাছাড়া মশলা কষানো হয়ে গেলে লাস্ট ফিনিশিংয়ে আমি একটু কাঁচামরিচের টুকরো দেই। এই তো মাংস দিয়ে দিয়েছি, মাংসটা একটু ভালো করে কষায় নিব। মূলত আমি রান্না করছি খাসির মাথা। খাসির মাথা রান্না করলে কিন্তু খুবই মজা হয়। প্রেসার কুকারে দেব, হাড্ডি গুড্ডি এত সুন্দর নরম হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। এই তো আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়ে হাত ধুয়ে নিচ্ছি, কারণ মরিচ টরিচ নাড়ছি, কখন মুখে হাত দেব আবার জ্বলা শুরু হয়ে যাবে। এত পরিমাণে গরম পড়ছে, একটু পর পর হাত মুখ না ধুলে একটুও শান্তি পাই না, গা হাত পা কেমন জ্বলা শুরু হয়ে যায়। আর পানিও তো প্রচুর পরিমাণে গরম থাকে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।